সাউথ ইন্ডিয়ার মতো ইডলি আর ধোসার ব্যাটার যদি বাড়িতে এরকম পারফেক্ট বানাতে পারেন তাহলে আর কিসের প্রবলেম সকাল সকাল স্বাস্থ্যকর টিফিন দিয়ে দিন শুরু করতে। লাস্ট ইডলি আর ধোসা চাটনি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ইডলি আর ধোসার ব্যাটারের রেসিপি নিয়ে আসবো। চলুন এবার তাহলে শুরু করি 2 কাপ ইডলি ধোসার চাল দিয়ে, যেটা সহজেই বাজারে কিনতে পাওয়া যায়। সঙ্গে দিয়ে দিন আরো 1 কাপ উড়দ ডাল, কালার আর ক্রিসপিনেসের জন্য 2 চামচ করে ছোলার ডাল আর তুর ডাল, আর সঙ্গে 1 চামচ মেথি দানা ফার্মেন্টেশনের জন্য দিয়ে দিন। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, যতক্ষণ না জল স্বচ্ছ হচ্ছে ততক্ষণ ধুয়ে নিয়ে ডালের উপর আঙুলের 1 কর অব্দি পরিষ্কার জল রেখে 6 থেকে 7 ঘন্টার জন্য একটা ঢাকা দিয়ে রেখে দিন। 7 ঘন্টা বাদে দেখবেন চাল আর ডাল যেরকম নরম হয়েছে আর তেমনি ফুলে উঠেছে। এবার একটা মিক্সিং জারে পরিমাণ মতো ডালের মিশ্রণটা নিয়ে অল্প একটু চাল ডালেরই জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন। জল একদমই বেশি দিতে যাবেন না, লাগলে পরে দেখে শুনে দেবেন। দেখুন ঠিক এরকমই ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। এবার এটাকে একটা হুইস্কের সাহায্যে একই ডিরেকশনে 5 মিনিট মিশাতে থাকুন। মিশানো হলে একটা অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিকের পেপার দিয়ে আবারও 6 ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দিন। 6 ঘন্টা বাদে দেখুন কিরকম ভাবে এটা ফার্মেন্টেশন হয়েছে। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল বা কেমিক্যাল কোনো কিছুই দেওয়া নেই। অর্গানিক ভাবে এরকম ফ্ল্যাপি আর ইয়ারি হবে যদি আপনি এই প্রসেসেই করেন। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। এরপরেও যদি বানাতে বা বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে তাহলে কমেন্টস করে জানান। আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে যাব এই প্ল্যাটফর্মে।